যে কোনো প্রাইমারি নিবন্ধন পরীক্ষা এমন প্রশ্ন আসে দুটি সংখ্যার বিয়োগফল 66 এবং তাদের অনুপাত 7:5 হলে সংখ্যা দেয় কত। এখানে দেখেন বিয়োগফল দেওয়া আছে কত 66 দেওয়া আছে এবং অনুপাত দেওয়া আছে কত 7:5 দেওয়া আছে। এখানে দেখেন মানে 7 থেকে 5 চলে গেলে কত থাকে 2 থাকে, তার মানে দুইটি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে 66 দেওয়া আছে। এবার যখন আমরা একটি সংখ্যার অনুপাত বের করতে যাব তাহলে 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে কত হয় 33 হয়, 2 দিয়ে ভাগ দিলে 33 হয়, তার মানে 33 হলো একটি সংখ্যার অনুপাত। যদি একটি সংখ্যার অনুপাত আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা এই 7 অনুপাত এবং 5 অনুপাত সংখ্যাতে বের করতে পারবো। 33 দিয়ে যখন আপনি 7কে গুণ দিবেন তখন 7 সংখ্যার অনুপাত বের হয়ে আসবে, সেতে অনুপাত কত হবে 231। আর আবার 33 দিয়ে যখন আপনি 5কে যখন গুণ দিবেন তখন আপনার 5 অনুপাতের সংখ্যাতে বের হয়ে আসবে, তাহলে 165। তাহলে 231 ও 165, 231 ও 165 খ নাম্বারে উত্তর হবে। খ নাম্বার আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি। এভাবে যদি দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে এবং অনুপাত দেওয়া থাকে তাহলে আপনারা খুব সহজে সংখ্যাতে বের করতে পারবেন। প্রাইমারি নিবন্ধন পরীক্ষা এমন ধরনের প্রশ্ন আসে একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 9:5, মোট শিক্ষার্থীর সংখ্যা 1050 হলে ছাত্রের সংখ্যা কত। এখানে দেখেন আমাদের প্রথমত যে বিষয়টা বের করতে হবে সেটা হলো এখানে 9টা অংশ, এখানে 5টা অংশ, টোটাল কয়টা অংশ 9 + 5 সমান কতটা অংশ 14টা অংশ। তার মানে 14টা অংশের অনুপাত কত দেওয়া আছে শিক্ষার্থীর যে সংখ্যাটা 1050, তার মানে 14টা অংশ মিললা 1050 জন শিক্ষার্থী আছে। তাহলে একটা অংশতে কয়জন শিক্ষার্থী আছে সেটা আগে বের করতে হবে। তাহলে একটা অংশতে সবগুলো অংশ মিলে যখন 1050, তাহলে 14 দিয়ে ভাগ দিলেই তো আমাদের একটা অংশ বের হয়ে আসবে। একটা অংশ ভাগ দিলে কত হয় 75 হয়। তাহলে একটা অংশতে ছাত্রছাত্রী আছে 75, তাহলে 9টা অংশতে যেহেতু ছাত্রের সংখ্যা জানতে চাইছে 75 দিয়ে যখন আপনি 9কে গুণ করবেন তখনই তো ছাত্র সংখ্যাটা বের হয়ে আসবে। ছাত্র সংখ্যা কত হয়, ছাত্র সংখ্যা হবে 675। যদি আপনাদেরকে ছাত্রীর সংখ্যা জানতে চাওয়া হয় তাহলে আপনি এই যে 75 যে সংখ্যাটা আছে এটা যে 5 দিয়ে যখন গুণ দিবেন তখন ছাত্রীর সংখ্যাটা অটোমেটিক বের হয়ে আসবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে 675 কত নম্বরে আছে, গ নম্বরে আছে, উত্তর হবে গ। এবার আমি আপনাদেরকে কোশ্চেন করি, এখানে টোটাল ছাত্রী সংখ্যা কত আছে, কমেন্টে উত্তরটা জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।